হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জুলা গুড় দিয়ে খাওয়ার জন্য আমি আজকে চিতই পিঠা বানাবো। চিতই পিঠা বানানোর জন্য একটা মিক্সিং বলের মধ্যে আমি গরম পানি নিব। আমি যেটুকু পিঠা বানাবো ঠিক ওইটুকুই গরম পানি নিয়েছি। আর গরম পানি আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি। যেন হাতে সয় এরকম করে গরম পানি করে নিয়েছি। পানির মধ্যে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। হালকা কুসুম গরম পানির মধ্যে আমি ১ কাপ চাউলের গুঁড়া দিয়ে দিব। দিয়ে এখন আমি পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চিতই পিঠা আমি শুকনা চাউলের গুঁড়া দিয়ে বানাচ্ছি। তার জন্য এখন আমি ২০ মিনিট ডেকে রেখে দেব। ১০-২০ মিনিটের মতো ডেকে রেখে দিলে দেখবেন যে শুকনা চাউলের গুঁড়া ভিজে একদম ফুলে যাবে। ২০ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়ে এসে দেখেন অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ১/২ কাপের মতো ময়দা। ২০ মিনিট পর হালকা কুসুম গরম পানি কিন্তু ঠান্ডা হয়ে গেছে। কুসুম গরম পানির মধ্যে যদি ময়দা দেন তাহলে কিন্তু দলা ধরে যাবে। তাই কুসুম গরম পানি ঠান্ডা করে নিয়ে তারপরে ময়দা দিতে হবে। ময়দা আমি চাউলের গুঁড়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ময়দা আমি চাউলের গুঁড়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ৩০ মিনিটের জন্য ডেকে রেখে দেব। শুকনা চাউলের গুঁড়া দা যদি চিতই পিঠা বানান তাহলে সময় নিয়ে ভিজে রাখবেন। যত ভিজে রাখবেন তত বেশি কিন্তু চিতই পিঠা ভালো হবে। অনেকে বলতে পারেন যে শীতের মধ্যে চিতই পিঠা খায়, গরমের মধ্যে কি কেউ চিতই পিঠা খায়? কিন্তু আমি বলব যারা জুলা গুড় বেশি পছন্দ করেন তারা চিতই পিঠা গরমের মধ্যেই বেশি খান। কারণ জুলা গুড় দিয়ে চিতই পিঠা কিন্তু খেতে বেশি মজা লাগে। আর জুলা গুড়ের সিজনটাই এখন, গরমের মধ্যে কিন্তু জুলা গুড় পাওয়া যায়। আমার তো মনে হয় যে রাজশাহীর জুলা গুড় দিয়ে যারা চিতই পিঠা খান নাই তারা তো মনে হয় অনেক কিছু মিস করেছেন। ৩০ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। এখন আমি চিতই পিঠা বানিয়ে নিব। আমি আজকে ৪ খোলার মধ্যে চিতই পিঠা বানাবো। ৪ খোলার তাওয়াটা আমি গরম করে নিয়ে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। আমি এই ৪ খোলার মধ্যে সবসময় ৪ খোলা পিঠা বানাই। চিতই পিঠা কখনো বানাই নাই। ফার্স্ট টাইমে বানাচ্ছি তো তার জন্য একটু তেল মুছে নিয়েছি। সব কয়টা পিঠা যেন তাড়াতাড়ি উঠে যায়, লেগে যেন না ধরে। ১ম খোলার পিঠা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমি এরকম করে সব কয়টা পিঠা বানিয়ে নিব। আমার হাতে সময় কম ছিল তার জন্য আমি কম সময় কিন্তু ভিজে রেখেছিলাম। যত বেশি ভিজে রাখবেন তত কিন্তু চিতই পিঠাটা ফুলে উঠবে। জুলা গুড় দিয়ে চিতই পিঠা রুটি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। জুলা গুড় দিয়ে সেমাই পায়েস রান্না করলেও কিন্তু ভীষণ মজা লাগে। আর কি রেসিপি তৈরি করা যায় সবাই একটু কমেন্ট করে জানাবেন যে কি দিয়ে জুলা গুড় দিয়ে খেতে বেশি ভালো লাগে। আমি পরের বার আবারও চিতই পিঠা খোলার মধ্যে দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর পরের পিঠাগুলো ফুলে উঠেছে। আমি সন্ধ্যার নাস্তার জন্য চিতই পিঠা বানাচ্ছি তো তার জন্য অল্প করেই বানালাম। ৩ খোলার মতো আমি চিতই পিঠা বানিয়েছি। চিতই পিঠা জুলা গুড় দিয়ে খাবে তার জন্য একটা ফ্রিজের মধ্যে আমি এখন জুলা গুড় ঢেলে দিচ্ছি। আর আমার চিতই পিঠাগুলা কেমন হয়েছে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখেন ভিতরে কত সুন্দর হয়েছে। আর অনেকটা নরমও হয়েছে পিঠাগুলা। দেখেন আমি একটু পিঠা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। আর চিতই পিঠা ভিজিয়ে রাখতে যে সময়, বানাতে কিন্তু বেশি সময় লাগে না। শুকনা চাউলের গুঁড়া দিয়ে পিঠা বানান বা ভিজা চাউলের গুঁড়া দিয়ে পিঠা বানান, সামান্য একটু ময়দা দিবেন তাহলে দেখবেন যে পিঠা পারফেক্ট হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।